সাবুদানা দিয়ে এইভাবে একবার বাড়িতে পপকর্ন তৈরি করে দেখুন, নিজেরাই তো পুরো অবাক হয়ে যাবে। এত সুন্দর পপকর্ন হবে তো দেখে মন ভরে যাবে। একেবারে হবে হালকা আর মুচমুচে, মুখে দেওয়ার সাথে সাথেই তো গলে যাবে, খেতে দারুণ লাগে। তো শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই পপকর্নগুলো। বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি সাবুদানা দিয়ে সুন্দর একটা পপকর্নের রেসিপি শেয়ার করব। আর এই শুধুমাত্র সাবুদানা দিয়ে যে এত সুন্দর পপকর্ন তৈরি করা যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের পপকর্ন তৈরির জন্য এখানে আমি বড় দানা সাবু নিয়েছি। আর এই সাবুদানাটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি হাফ বাটি সাবুদানা নিয়েছি। তো ভালো করে ধুয়ে তারপরে সাবুদানাটাকে এইভাবে ভিজিয়ে রেখেছি। তো আপনারা চাইলে কাঁচা সাবুদানা দিয়েও কিন্তু এইভাবে পপকর্ন তৈরি করে নিতে পারেন। আর এবারে আমি উনুনটা জেলে উনুনে একটা কড়া বসিয়ে দিচ্ছি। আর এই কড়াতে এখন আমি এই জল সহ সাবুদানাটাকে দিয়ে দেবো। তো দেখুন, এর মধ্যে কিন্তু আর জল দেব না। তো সাবুদানা ডুবে থাকবে ঠিক সেইভাবে করে জল দিয়ে দিতে হবে। আর এবার আমি একটু এইরকম নাড়াচাড়া করে সাবুদানাটাকে ফুটিয়ে নেব। আর এই সাবুদানা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু সাবুদানাটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর যদি আপনারা কাঁচা সাবুদানা দিয়ে তো পপকর্ন তৈরি করেন, তো সেক্ষেত্রে কিন্তু সাবুদানাটা সিদ্ধ করতে একটু সময় বেশি লাগবে। আর ভিজিয়ে রাখলে খুবই তাড়াতাড়ি কিন্তু সাবুদানাটা সিদ্ধ হয়ে যাবে। তবে এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কড়ার তলাতে কিন্তু এটা লেগে ধরবে আর লাল হয়ে যাবে। তখন পপকর্নগুলো কিন্তু অত আর সাদা হবে না, দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য একটু এইভাবে নাড়াচাড়া করে তো সাবুদানাটাকে ফুটিয়ে সিদ্ধ করে নেব। তো দেখুন, নাড়াচাড়া করে সাবুদানাটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। তবে কিন্তু একেবারে পুরোপুরি সিদ্ধ করলে হবে না, সাবুদানা যেন একটু গোটা গোটা থাকে, সেইভাবেই করে কিন্তু সাবুদানাটাকে সিদ্ধ করে নিতে হবে। তো আপনারা কেমন হাত দিয়ে দেখে নেবেন, ভিতরে হালকা একটু শক্ত থাকবে, তো বুঝতেই পারবেন হাত দিলে। তো দেখুন, একেবারে কিন্তু গুলে যায়নি। ঠিক এইভাবে করে কিন্তু সাবুদানাটাকে সিদ্ধ করে নিতে হবে। তো দেখুন, ভিতরটা দেখুন একটুখানি শক্ত রয়েছে। আর এবারে আমি এই সাবুদানার মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। আর এই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো এটা বেকিং সোডা না, এটা দিয়ে দিলাম বেকিং পাউডার। এতে করে পপকর্নটা কিন্তু সুন্দর ফুলে যাবে আর মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। তো লবণ আর বেকিং পাউডার দিয়ে তো আবার একটুখানি ভালো করে মিশিয়ে নেব। তবে জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে, খুব বেশি কিন্তু জল থাকলে হবে না। তো দেখুন, ঠিক এইভাবেই করে কিন্তু সাবুদানাকে রেডি করে নিতে হবে। তো দেখুন কেমন রেখেছি, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক এইরকম ভাবে সাবুদানাটা সিদ্ধ হবে। তো এই মিশ্রণটাকে এবারে নামিয়ে নেব। আর এবারে আমি এই সাবুদানাটাকে ঠান্ডা করে নেব। তো এখন অনেকটাই পাতলা আছে মনে হচ্ছে, তো ঠান্ডা হলে এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। তো এইভাবে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তো সাবুদানাটাকে ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর এই সাবুর মিশ্রণটাকে আমি মোটামুটি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, এতে করে সাবুর মিশ্রণটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখুন, ঠান্ডা হয়ে যেতে কত সুন্দর টাইট হয়ে গিয়েছে, দেখুন কতটা নরম ছিল। তো ঠান্ডা হলে কিন্তু এইরকম একটু টাইট হয়ে যাবে। আর এবারে আমি এই সাবুর মিশ্রণের মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স। আর দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে। এতে করে এই সাবুর পপকর্নগুলো তো সুন্দর কিন্তু একটা ফ্লেভার হবে।
তো চিলি ফ্লেক্স আর জিরে দিয়ে তো এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি রোদ্দুরে চলে এসেছি, আর রোদ্দুরের মধ্যে এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি কিন্তু পপকর্নগুলো তৈরি করব। আর দেখুন এখানে একটা বাটিতে আমি জল নিয়েছি। প্রথমে আমি জলের মধ্যে একটু হাত ছুবিয়ে নেব, আর এবার আমি এখান থেকে তো নিয়ে নেব। নিয়ে এইভাবে করে খালি মোটামুটি এইরকম করে, কোনো শেপের কোনো কিছু নেই, এইভাবে করে কিন্তু এই প্লাস্টিকের মধ্যে দিয়ে দিলেই হবে। আর হাতে একটু জল নিয়ে নিয়ে আর এইভাবে দিয়ে দিলে কিন্তু হাত থেকে এই সাবুদানাটা খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তো এখানে আমি প্লাস্টিকে দিয়ে দিচ্ছি, তো চাইলে আপনারা থালার মধ্যেও দিতে পারেন, তবে থালার মধ্যে দিলে থালাতে একটুখানি কিন্তু তেল লাগিয়ে নেবেন, তা না হলে শুকোলে তো থালা থেকে ছাড়বে না। আর তেল দিলে খুব সুন্দর কিন্তু থালা থেকে ছেড়ে আসবে। তো একবার করে জলে হাত দিয়ে তো এইরকমভাবে দিয়ে দেবেন, দেখবেন হাত দিয়ে খুব সুন্দর কিন্তু ছেড়ে যাচ্ছে। তো দেখুন সমস্ত পপকর্নগুলো সুন্দর করে আমি কাগজের মধ্যে দিয়ে দিয়েছি, আর এবারে আমি এটাকে শুকিয়ে নেব। তো এটা শুকোতে মোটামুটি 2 দিন সময় লাগবে। তো 2 দিন পরে দেখাবো তো এই সাবুর পপকর্নগুলো কেমন হয়েছে। তো দেখুন এই পপকর্নগুলোকে আমি রোদ্দুরে 2 দিন ভালো করে শুকিয়ে নিয়েছি, আর দেখুন কতটা শুকনো হয়ে গিয়েছে। তো এইভাবে করে কিন্তু শুকনো করে নিতে হবে। তো দেখুন, আর এবার আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। তো আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা শুকনো হয়েছে। তো এইভাবে একটু ভালো করে শুকিয়ে নেবেন, তবে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের পপকর্নগুলো। আর এবারে তো পপকর্নগুলো ভেজে দেখাবো কতটা সুন্দর হয়েছে। তো তার জন্য উনুনটা জেলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেবো সাদা তেল। তো পপকর্ন ভাজার জন্য তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে, আর তেলটা মোটামুটি ভালোই মতো গরম হয়ে গিয়েছে। আর এবারে আমি কয়েকটা পপকর্ন নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন পপকর্নগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, দেখুন কত বড় বড় হয়েছে। আর এবার আমি পপকর্নগুলো তুলে নেব। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবার একটা থালার মধ্যে নিয়ে নেব। তো আবারও কয়েকটা পপকর্ন নিয়ে দিয়ে দিলাম। তো দেখুন কত সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে উঠছে, আর কত বড় বড় হচ্ছে দেখুন। তো একইভাবে আমি তেল থেকে তুলে নেব।
দেখুন আবারও কিন্তু পপকর্নগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। তো তেল ঝরিয়ে তুলে নেব। আর এইভাবে করে তো সমস্ত পপকর্নগুলো ভেজে নেব। তো দেখুন সমস্ত পপকর্নগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর এই পপকর্নগুলো দেখতে শুধু সুন্দর নয়, খেতেও দারুণ লাগে। তো অসম্ভব সুন্দর হয়েছে। তো সাবু দিয়ে যে এত সুন্দর পপকর্ন তৈরি করা যায়, তো আপনারা বাড়িতে একবার নিজে হাতে তৈরি না করলে বুঝতেই পারবেন না। আর এই পপকর্নগুলো খেতে দারুণ লাগে। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। আর একেবারে হয়েছে মুচমুচে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে, হাতে তো একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো শুনে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আজকের এই পপকর্নগুলো। তো বন্ধুরা, আজকের আমার এই পপকর্নের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।